ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে নমরুদ, তুই যা মারতে পারস আবার জীবিত করতে পারস, আমারে প্রকাশ্যে দেখাইলে আমি বিশ্বাস করুম, এরপরে তুই যা বলবি আমি এটা কইরা দেখাইতে পারুম, যদি না পারি তাহলে আমার ধর্ম মিথ্যা, তুই ফেরা নমরুদে যে ধর্ম কই তা এই তোর ধর্ম সত্য, তুই দেখা। নমরুদকে আমি ফাড়তে গিয়া দুইটা মানুষ কিনে আনছি, আনার পরে এবার নমরুদের ডাক দিয়ে কয়, ইব্রাহিম তুমি এবার তাকায়া দেখো। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, কি আমি তাকাইব? এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, এবার নমরুদের সুন্দর করে একটারে মাটির মধ্যে শোয়াইলেন, শোয়া গলার মধ্যে ছুরি লাগাইয়া গলাটা আলাদা করে দিছে। দেওয়ার পরে এবার নমরুদে ডাক দিয়ে কয়, ইব্রাহিম আমি মানুষ মারতে পারি কি পারি না তুমি বলো। তুমি মারছো না, তুমি এটারে জবাই করছো, তুমি হলো এক নাম্বার খুনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, তুমি তো এটারে মারো নাই, নিজের হাতে জবাই করছো। রুহ তো তুমি কবজ করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন রুহু কবজের মাধ্যমে বান্দারে দুনিয়ার জমিনে উঠায় নেয়, তুমি এটা মারো নাই। আমার আল্লাহ যদি তার রুহুটা কবজ না করে, তুমি গলার মধ্যে ছুরি লাগাইলেও আমি ইব্রাহিম বলে দিলাম রে, এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে না, বিদায় হবে না, এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে না। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, নমরুদ তুমি যে এটার গলার মধ্যে ছুরি লাগাইলা, এটার অর্থ তারে তুমি মারলা না, তারে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করছো, তুমি এটার কাতেল হইলা, এটার তুমি খুনি হিসাবে তুমি সাব্যস্ত হয়ে গেলা। বুঝলাম একটা কাজ তুমি করেছো, এবার তুমি যা বাঁচাইতে পারো এটার কে গ্যারান্টি আছে? এবার আরেকটা যে জিন্দা রয়েছে এটারে তোরে সাইরা দিয়া বাঁচাইয়া দিলাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কি যে সাইরা দিয়া বাঁচাই দিস। নমরুদে ডাক দিয়ে কয়, একটারে জবাই কইরা মারছি আর আরেকটারে জীবিত সাইরা দিছি। আমি মারতামও পারি আবার জীবিত করতাম পারি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ এবং তার রসুল যখন তোমাদেরকে ডাক দেয়, যখন ডাকে, এই ডাকে তোমরা সাড়া দাও। রসুল যখন ডাক দিবে, রসুলের ডাকে তোমরা সাড়া দাও। এই আয়াত নাজিল হইছে একটা ঘটনাকে কেন্দ্র করে। কোরআনুল কারীমের কোনো সূরা নাজিল হয় কোনো ঘটনাকে কেন্দ্র করে, অথবা কোনো আয়াত নাজিল হয় কোনো ঘটনাকে কেন্দ্র করে। কোনো সূরা যে ঘটনা, যে অবস্থা, যে কারণকে কেন্দ্র করে নাজিল হয়, এটাকে বলা হয় শানে নুজুল, মানে কোরআনের আয়াত নাজিলের ঘটনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হইছে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসরের নামাজের জামাতে আসে নাই, নবীজির নামাজটা পড়ে বললেন, সাঈদ ইবনে মুআল্লা কোথায়? একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আসরের নামাজের জামাত আজকে পাই নাই। আল্লাহ নবী বলেন, তাকে গিয়ে ডাক দাও, আমি নবী তাকে ডাকতেছি, খবরটা তার কানে পৌঁছাইয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কানে গিয়ে পৌঁছাও। বাবারা, বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী এবার গেছে আল্লাহর নবীর আরেক সাহাবী হযরতে সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায় দেখে উনি আসরের নামাজের জন্য তাকবীরে তাহরিমা বাদে নামাজের মধ্যে দাঁড়াইছে। এমন সময় ডাক দেওয়া জায়েজ না না জায়েজ? কেউ আমি নামাজ পড়তেছি, হযরত আলী সাহেব যদি আলামিন বাইরে পাঠায় যে, আলামিন মাওলানা উবাইদুল্লাহ সাহেবকে ডাক দাঁড়িয়েও, আমি নামাজ পড়তেছি, গিয়া যদি দেখে আমি নামাজ পড়ি মসজিদে, আমার ডাক দেওয়ার কি আর কোনো সুযোগ আছে? আওয়াজ করে কোন সুযোগ আছে? এই মাসালা আমি কুরআনও বলা লাগবে না, আমি হাদিসও বলা লাগবে না, আপনারাই জানেন। সুযোগ নাই, কারণ এই অবস্থায় আমারে ডাক দিলে আল্লাহর হুকুমের সাথে আপনি বিয়াদবি করছেন, কবিরা গুনাহ হবে। ঠিক না ভাই? ঠিক। আপনি দেখতেছেন আমি নামাজ, এরপর আমরা কিন্তু মাঝে মধ্যে কিছু বলি। নামাজ পড়ে যাই, একজন মুসল্লি লইছে, একজনকে বইলা যায়, যাওয়ার সময় তালাটা মাইরা যাইও, বলি কি বলি না? কেউ বলি কি বলি না? না, আপনি যে বলছেন যাওয়ার সময় তালাটা মাইরা যাইতো, যেটা নামাজ পড়ছে এই নামাজওয়ালি এটা শুনছে কি শুনছে না? এটা শুনে যদি তার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটে, দোষ কিন্তু মুসল্লির না, দোষ হলো জেলা বইলা গেছে তালাটা কিন্তু মাইরা যাইও, এই গুণাটা কিন্তু তার বাগিদার হন লাগো। কথা বলেন ঠিক না বেঠি? এরকম বলতে নাই, পারলে থুয়ে যাবেন, না পারলে 2-4 মিনিট অপেক্ষা করেন, এটা সুযোগ আসুক। এটা না করে আমাকে ডাক দিলে সমস্যা।
আল্লাহর নবী রহমাতুল আলামিনের সাহাবী এবার যাইয়া নবীজির সাহাবী হযরত সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের দরজার মধ্যে যায় বাজান সুন্দর করে দাঁড়ায় গেছে। দাঁড়ায় দেখে আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে মুআল্লা উনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এবার আল্লাহর নবীর ওই সাহাবী বাজান আমার বড় টেনশন বড় পেরেশানি পড়ে গেছে। উনি মনে মনে কই আল্লাহ ওগো রব্বুল আলামিন এখন আমি কি করব? নামাজ পড়তাছে, নামাজ হলো তুমি আল্লাহর হুকুম। কার হুকুম? আওয়াজ করুন, কার হুকুম? নামাজ পড়তেছে আল্লাহ তোমার হুকুম। এর নামাজে যদি আমি ডাক দেই তাহলে তোমার হুকুমের বিরোধিতা করা হবে আল্লাহ। এই অবস্থায় যদি আল্লাহ আমি তাকে যদি আল্লাহ ডাক দে তাহলে তোমার হুকুমের বিরোধিতা করা হবে, আমার গুনাহ হইয়া যাইব। এখন আমি তোমার হুকুম পালন করব, এটা করব না। নবী যে আমারে বলছে তারে আমি সংবাদটা দেওয়ার জন্য ডাইকা নিয়ে যাওয়ার জন্য, এখন তারে যদি ডাক দে তাহলে নামাজের ব্যাঘাত হবে। এই সাহাবী মনে মনে ডাক দিয়ে কয় আল্লাহ ওগো রব্বুল আলামিন এখন আমি কি তুমি আল্লাহর হুকুম আমি পালন করব না নবীর হুকুম মোতাবেক আমি নামাজের ভিতরে তারে ডাক দিব? এখন আমি কি করব? টেনশন পেরেশান নিয়ে সাহাবী দাঁড়ায় রইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুকুম বড়কার আল্লাহর না নবী? কেউ হুকুম বড়কার আল্লাহর না নবীর? এখনকার নামাজ পড়তেছে, হুকুম হইল আমার আল্লাহর। ডাক যদি দে আল্লাহ বেজার হবে, বলে আমার নামাজ পড়ছে তুমি কেন নামাজে তার ডাক দিলা, তার নামাজ কেন তুমি বাইঙ্গা দিলা? এই কথা মনে মনে চিন্তা করে আল্লাহর নবীর সাহাবী এবার মনে মনে বলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তালিম করেছেন, এমন আমি তারে ডাক দিব। আবার মনে মনে চিন্তা করে এবার নবী তো আমারে বলছে তারে ডাক দেওয়ার জন্য, এখন আমি কি করব? আল্লাহর হুকুম আমি পালন করে দাঁড়ায় থাকবো না এই সাহাবীরে আমি নবীর হুকুম পালন করে সাহাবীরে নামাজের মধ্যে ডাক দিয়ে নামাজ ভাঙ্গা দিব? জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বন্ধু, এই জায়গায় হইল ইমানের পরিচয়। ইমান কি জিনিস, নবী কি জিনিস, এই জায়গায় বুঝে নেন বন্ধুরা আমার। ইমান কাকে বলে একটু গভীর মনোযোগ। সাহাবী মনে মনে চিন্তা করেন এখন আমি কি করব? আল্লাহর হুকুম বা নবীর হুকুম বাদ দিয়া তারা কি নামাজ পড়তে দিব না আল্লাহর হুকুম আমি বাদ দিয়া নবীর হুকুমের দিকে তাকায় কি তারা আমি নামাজের মধ্যে ডাকবো কিনা আমি জানি নাই। মনে মনে টেনশন, মনে মনে চিন্তা, মনে মনে পেরেশান বাজান আমার করে। এমন সময় আল্লাহর নবীর ওই সাহাবী নিজের নিজে প্রশ্ন করে বাজান আমার উত্তর বাইর করলেন। এখন আল্লাহর হুকুম যদি ভঙ্গ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, কিন্তু নবীর হুকুম পালন করতে যাইয়া যদি আমি নবীর সাথে বেয়াদবি হইয়া যাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি সাহাবীরে আমার আল্লাহ মাফ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একজন আশেক বলে खुदा जिसके पकड़े सुराले मोहम्मद, मोहम्मद जिसके पकड़े सुरा नहीं सकता है। কবি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যারে ধরে আল্লাহর দরবারে যে গুনাহ করে আল্লাহর দরবারে যে আসামি হয় তারে ছুটানোর জন্য আমার কামলেওয়ালা নবী তারে সুপারিশ করে, আমার কামলেওয়ালা নবী তারে ছুটাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর দরবারে যেটা ধরা পড়ে এটারে ছুটানোর জন্য নবী থাকে। মুহাম্মদ দিসকে পাকড়ো সুরা নেহি সাকতা কি, কিন্তু নবী যেটারে ধরে নবীর সাথে যেটা বিয়াদবি করে এটারে ছুটানোর জন্য একজনও থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। থাকেনি? থাকে না কেন? কারণ হাকিমের সাথে যে আসামি বিয়াদবি করে এটারে ছুটানোর জন্য উকিল থাকে। কি থাকে? উকিলে বলে মাননীয় জজ সাহেব, হাকিম সাহেব আমার আসামি আপনার সাথে বিয়াদবি করছে, আমি আসামির পক্ষে হইয়া আপনি হাকিমের কাছে ক্ষমা চাই, আমার আসামিরে আপনি মাফ করে দেন। উকিল যখন বারে বারে আবদার পেশ করে হাকিমে মাফ করে কি করে না? আওয়াজ করে করে কি করে না? কারণ হাকিমে সিনে উকিল, আসামির সাথে হাকিমের কোনো সম্পর্ক নাই। আসামির সম্পর্ক উকিলের সাথে, উকিলের সম্পর্ক হচ্ছে হাকিমের সাথে। এখন যে আসামি উকিল নিযুক্ত করছে উনি একটা পাওয়ার দিউন লাগে, পাওয়ার যে আপনি আমার উকালতি করবেন, আমি সিগনেচার দিলাম,
আপনি আমার উকালতি করবেন, সিগনেচার দিলাম, আমি কোনো কথা বলবো না, আমি বুবার মতো দাঁড়ায় থাকবো। আপনি উকিল হয়ে আমার পক্ষে আপনি সুন্দর করে হাকিমের সাথে কথা বলবেন। পাওয়ার দেওয়ার পরে এই আসামি যদি উকিলের লগে বেয়াদবি করে, এই আসামির আর কোনো গতি আছে? আওয়াজ করে কোন আর কোনো গতি আছে? হাকিমের লগে বেয়াদবি করলে উকিলে মাফ করাইব, কিন্তু উকিলের লগে যদি বেয়াদবি করে আসামির কোনো গতি আসেনি, কোনো গতি নাই। এই কারণে কবি বলেন যে আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর নাফরমানি করে, তারা ছুটানোর জন্য আল্লাহর দরবার থেকে ও কামলেওয়ালা নবী আছে। নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তারার জন্য সুপারিশ করব আল্লাহর দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাতে তারারে মাফ করে দেয়, নবীর সুপারিশ লাগা মাত্র রব্বুল আলামিন তারাই মাফ করে দিবেন। কিন্তু বলেন, কিন্তু আমি নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ রব্বুল আলামিন যে পর্যন্ত আমার কামলেওয়ালা নবী তোমারে মাফ না করবে, আমি আল্লাহ জানা দিলাম গো, আমি আল্লাহ রব্বুল আলামিনও তোমারে মাফ করব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ, আমার কামলেওয়ালা নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, আমার নবী যেই পর্যন্ত তোমারে মাফ না করবে, আমি আল্লাহ জানায়া দিলাম আমার কামলেওয়ালা নবী তোমারে মাফ না করলে আমি আল্লাহ তোমারে মাফ করতাম না। এই কারণে আল্লাহর নবীর সাহাবী তারা রইলেন ঘরের দরজার মধ্যে। এখন ডাক দিয়ে বলে, আল্লাহ এখন তোমার হুকুমের দিকে চাইয়া এ সাহাবীরা আমি কি নামাজ পড়ার সুযোগ দিব, না তোমার হুকুমের দিকে চাইয়া এ নবীর হুকুমের দিকে চাই সাহাবীরা আমি নামাজের মধ্যে আমি আল্লাহ ডাক দিব? এটা নিয়ে বড় টেনশন পেরেশান আল্লাহর নবীর সাহাবী। এবার সিদ্ধান্ত নিলেন রব্বুল আলামিন আপনার হুকুম আমি বাদ দিয়ে দিলাম, আপনার হুকুম বাদ দিয়া কামলেওয়ালার হুকুমটা তামিল করার জন্য আমি তারে নামাজের ভিতরে আমি ডাক দিলাম। আল্লাহর নবীর সাহাবী এবার ডাক দিয়ে বলো, গো সাইদ ইবনে মুআল্লা, আমার কামলেওয়ালা নবী আপনারে ডাক দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনারে ডাক দিয়েছে। নবীদের সাহাবী নামাজরত অবস্থায় উনি এবার মনে মনে চিন্তা করেন, আল্লাহর জন্য নামাজে দাঁড়াইলাম, নামাজ কার জন্য? আওয়াজ দেখুন, কার জন্য? না দুনিয়ার মানুষে দেখানোর জন্য, না না না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর নিয়তে যদি নামাজ হয়, ওই এই নামাজে জাহান্নামের আগুনের লাকড়ি হবে। এই নামাজ পড়ে মানুষ জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল পাবে না। মানুষের দেখানোর উদ্দেশ্য নামাজ যদি ওই মানুষকে দেখানোর জন্য, এই নামাজ জীবনে আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। আর নামাজ যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সন্তুষ্টির নিয়তে, আল্লাহ বলে নামাজ পড়তে দেরি হবে, আমি আল্লাহ নামাজ কবুল করতে একটা সেকেন্ডও দেরি করব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নামাজের ভিতরে থেকে মনে মনে চিন্তা করেন, আল্লাহর জন্য নামাজে দাঁড়াইলাম, এখন আমারে আবার নবীতে আমারে খবর দেয়া পাঠাইছে, এখন আমি কি করব? নামাজ ছাড়বো না আল্লাহর হুকুম পালন করব না নামাজ ছাইরা নবীর কদমে আমি হাজির হয়ে যাব? নামাজে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে উনি চিন্তা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বন্ধের মধ্যে গরু দিয়ে নামাজে থেকে চিন্তা করেন, কার খেত না জানি খাইয়ে লাল, কোন সময় জানি তাজুকা বাইরে বাড়ি লাগে, ঠিক না ঠিক? হ্যাঁ, হতে পারে একজনের গরু একজনের খেতে গেলি খাইলি সমস্যা, নামাজও তাইকা যদি আপনি এই হিসাব করি আপনার, তাইলে তো ঝামেলা, তাহলে হতে পারবে না। নবীর সাহাবী এবার মনে মনে চিন্তা করেন, ডাক দিছে আমার নবীজি আর আল্লাহর নামাজে দাঁড়াইলাম, এখন কি নামাজ শেষ করে যাইয়াম না নবীর ডাকে আগে যাইয়াম? এই জিনিসটা উনি সুন্দর করে টেনশন নামাজের ভিতরে এমনবার নিজের খেয়াল খুশি মোতাবেক করতেছেন। একটু চিন্তা ভাবনা করে কিছুক্ষণ মনে মনে কয়, নামাজ তো অর্ধেক শেষ করলাম, আর একটু সময়ের জন্য নামাজটা ছাইরা কোনো লাভ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী এবার টোটাল নামাজটা চার রাকাত শেষ করে নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে যখন হাজির হয়ে গেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বলে, সাইদ ইবনে মুআল্লা,
গো আল্লাহর নবীর সাহাবী, আমি তোমার ডাক দিলাম অনেক আগে, এত দেরি হলো কেন? ও ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজে দাঁড়াইলাম, নামাজ শেষ না করে তো আমি আপনার কাছে আমি আসতে পারি না। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের ও আয়াতে তুমি শুনো নাই, যে আয়াতে আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ঈমানদার, আমার নবী যখন তোমাদেরকে ডাক দেয়, দুনিয়ার যেই কাজের মধ্যে তোমরা থাকবা, এই কাজ ফালাইয়া আমার কামলেওয়ালা নবীর কদমে আগে হাজিরা দিতে হবে। হোক এটা নামাজ পড়লেও নামাজের ভিতরে যদি তোমারে কেউ ডাক দেয়, তাহলে নামাজ ছাইরা আমার নবীর কদমে আগে হাজিরা দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা। অন্ধকার খবরে যখন দিবে আমার, এই অন্ধকার খবরে যখন দিবে থাকিবে নবী গো আমার কবরে, সালাম করিব কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে, বসাই থাকিবে নবী গো আমার সামনে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ বিবল্লা। আমার মুহূর্তের নিদানের কালে থাকিবে নবী গো আমার সামনে, আমার মুহূর্তের নিদানের নবী গো আমার সামনে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে এবার সুন্দর করে দাঁড়ায় গেলেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাঈদ রে, আমি তোমার ডাক দিলাম অনেক আগে, তুমি আমার ডাকে কেন সাড়া দিলে না? এতক্ষণ কেমনে দেরি করলা? আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি নামাজে ছিলাম, নামাজ পড়তে আমার দেরি হয়ে গেছে, এই কারণে আপনার ডাকে আমি তাড়াতাড়ি সাড়া দিতে পারি নাই। আল্লাহর নবী রাহমাতুল আলামিন এবার ডাক দিয়ে বলে, সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত জেনে রাখো, আমি নবী যদি তোমাদেরকে ডাক দে, নামাজে থাকলে ও নামাজ ছাইরা আগে আমি নবীর কদমে তোমার হাজিরা দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আমাদের জন্য এই বিধান আসেনি?
আমি হুজুর যদি আপনারা ডাক দেই যে আপনি আইসা পড়েন, তা নামাজ ছেড়ে আসার কোনো সুযোগ আছে? আওয়াজ দেখুন আছে? পৃথিবীর কোনো মাসালাই নাই কেউ আপনাকে ডাক দিলে নামাজ ছেড়ে তার ডাকে সাড়া দিতে পারবেন নামাজ ভঙ্গ করে, এটার বিধান পৃথিবীর কোনো বিধানে নাই। কিন্তু আল্লাহ বলেন আমার হাবিবুল্লাহ তোমাদেরকে ডাক দিতে দিতে হবে, নামাজে থাকলেও নামাজ ছাইরা আগে আমার হাবিবের কদমে হাজিরা দিতে হবে। যেটা বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবুল্লাহর কদমে আগে হাজিরা দেওয়া লাগবে। এই কাহিনী যখন নবী যেখানে বয়ান করতেছে, নবীদের সাহাবীরা এই কাহিনীটা ভালো করে শুনছে। কিছুদিন পরে আল্লাহর নবী রাহমাতুল আলামিন আরেকজন সাহাবীরা ডাক দিয়ে পাঠাইলেন, কই সাহাবীকে বলো আমি নবী তারা ডাকছি। একজন সাহাবী পাঠাইলেন, যায় ওই সাহাবী গিয়ে দেখেন বাড়ির মধ্যে নামাজের মধ্যে বাজান সুন্দর করে দাঁড়াইছে, নামাজ পড়ে অর্ধেক নামাজ 4 রাকাতের 2 রাকাত নামাজ মাত্র সিজদার মধ্যে গেছে। এমন সময় ওই সাহাবী ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, কামলেওয়ালা নবী আপনারা স্মরণ করেছে, আপনারা ডাক দিয়েছে যাওয়ার জন্য। এই সাহাবী সিজদায় ছিল, সিজদা থেকে নামাজ ছাইরা নবীর কদমে হাজিরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজির কদম মুবারকে হাজিরা দেওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, এ সাহাবী এত তাড়াতাড়ি তুমি আসলা বাড়িতে, কোন কাজ করলাম? কই ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তেছিলাম। আমার নবী কই নামাজ ছাইরা দিলা? কই ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছেন আপনি ডাক দিতে দেরি হবে, যেই কাজের মধ্যে দুনিয়ার জমিনে থাকে এই কাজ ছাইরা আপনি নবীর কদমে যাতে আমরা তাড়াতাড়ি হাজিরা দিই। ওই জায়গার মধ্যে একটু ময়লা আছে, ময়লাটা তুমি সুন্দর করে ঝাড়ু দিয়ে দাও, তারপরে তোমার সাথে কথা বলবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী এবার ঝাড়ুটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই দেখানো জায়গাটুকু সুন্দর করে যখন ঝাড়ু দিয়ে দিয়েছে, দেওয়ার পরে এবার আমার নবীর সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ঝাড়ু দেওয়া শেষ, এবার কি থাকবো না যাব? আমার নবী বলেন এবার যাইতে পারো। এবার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, নামাজটা যে জায়গা থেকে শেষ করছিলাম নামাজ কি আবার প্রথম থেকে নতুন কইরা পড়বো, না নামাজটা আগের জায়গা থেকে নাকি আবার নামাজটা শুরু করবো? জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, নামাজ কি আবার আগে নতুন করে আবার নামাজ প্রথম থেকে পড়বো, না আবার আগের জায়গা থেকে আবার নামাজটা শুরু করলে হয়ে যাবে জানতে চাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবী রে তোমারে জানা দিলাম আমি কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের ডাকে সাড়া দিয়ে কাজ করার পরে তোমার নামাজ ভাঙে নাই, আগের জায়গা থেকে নামাজ পড়া নামাজ শেষ করবা। আমি নবী বললাম তোমার নামাজ শেষ হয়ে যাবে, নামাজ তোমার দ্বিতীয়বার আর পড়তে হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, ও সাহাবী নামাজ আর দ্বিতীয়বার পড়া নতুন করে পড়া লাগবে না, যে জায়গা থেকে নামাজ শেষ হয়েছে আমার ঝাড়ু দেওয়ার পরে এই জায়গা থেকে আবার নামাজ শুরু করে নামাজ শেষ করো। আমি নবী বললাম তোমার টোটাল নামাজটা সুন্দরভাবে হবে, নতুন করে পড়ার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যত বড় আলেম হই, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী মিনিস্টার যাই বলেন, নামাজ অর্ধেকটা পড়া আবার আমার বাড়িতে এসে ঘোরাফেরা কইরা গিয়ে আগের থেকে নামাজ পড়ার সুযোগ পৃথিবী কারোর জন্য আছে? আওয়াজ দেখুন আছে? তাহলে পৃথিবীর কারোর জন্য যে বিধান নাই, আল্লাহ বলেন আমার কামলেওয়ালা নবীর জন্য এই বিধান আইন আমি আল্লাহ জারি করে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আইন জারি করে দিলাম। আল্লাহ নবী রাহমাতুল আলামিনের সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এবার নামাজটা কোন জায়গা থেকে আবার আমি ওই জায়গা থেকে বললে নামাজের সওয়াবের কোনো কমতে হবে না আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে আমি তোমারে জানা দিলাম এই জায়গা থেকে, যে জায়গা থেকে নামাজটা তুমি শেষ করলা এই জায়গা থেকে আর বাকি 2 রাকাত নামাজ পড়ে 4 রাকাত মিল করবা। আমি বললাম তোমার নামাজের সওয়াবের কোনো কমতি হবে না, নামাজের মধ্যে কোনো ব্যাঘাত নয়। আমি কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের কদমে যেই সময়টুকু তুমি কাজ কইরা কাটাইছো এই কাজটুকুর বরকত, এই কাজটুকুর সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দান করে দিবেন।
তোমার নামাজের কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি জীবন তুমি মরণ তুমি মোদের জীবন জীবন তুমি জীবন তুমি মরণ তুমি মোদের জীবন মরণ। বল সুবহানাল্লাহ বলেন সবাই। নবী হলো আমাদের জীবন, নবী হচ্ছে আমাদের মরণ। কারণ নবীরে যদি জীবন আপনি বানাইতে পারেন, দুনিয়া তো আপনার দাম যেমন বেশি, আখিরাতে হবে আপনার দাম বেশি। দুনিয়াতে যেমন আপনার মর্যাদা বেশি, জীবনের জীবন আল্লাহর নবীরে বানাইতে পারলে কবরে গেলেও ফেরেশতারা সালাম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আযাব দিব আপনার আমার এটা নয়, সালামেরও ব্যবস্থা আছে। কারণ এমন একজন নবীরে আপনি আমি মহব্বত করছি, এমন একজন নবীরে আপনি আমি ভালোবাসছি, যেই নবীর আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ উঠে নামে, যেই নবীর আঙ্গুল মুবারকের ইশারায় মরা মানুষ আল্লাহ জিন্দা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পারে কি পারে না? আওয়াজ করে কেন পারে কি পারে না? এখন মনে করেন মরা মানুষ নবী জিন্দা করে। আমাদের নবীর কথা বললে কিছু লোক আছে মুখটা মলিন করতে পারে, কালো করতে পারে, কিন্তু অন্য নবীর কথা যখন বলবেন 4000 মানুষ এক ডাকে জিন্দা করে লাইছে, এবারারা কইব মারহাবা। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, কারণ দেখেন চেয়ারম্যানের নামে স্লোগান দেন কোনো অসুবিধা নাই, মেম্বারের নামে স্লোগান দেন কোনো অসুবিধা নাই, প্রধানমন্ত্রীর নামে কোনো স্লোগান দেন কোনো ফতোয়া নাই। আল্লাহর নবীর নাম কয় ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে এটা হয়ে যাবে গা ফালতু স্লোগান। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন সবাই। নবীর নামে স্লোগান দিলে যদি ফালতু স্লোগান হয়, তাহলে আমি বলতে চাই আল্লাহর নাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূল আল্লাহ। ইমানদার হতে গেলে আল্লাহর ওয়াহদানিয়াত তাওহীদ লাগবে, রিসালাত লাগবে। তাওহীদ এবং রিসালাত দুইটা একসাথে যতক্ষণ পর্যন্ত না হবে আপনি জীবনে কোনোদিন মুসলমান হইতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? এখন দেখেন কেন বললাম, নবীজি আঙ্গুল মুবারকের ইশারায় মরা মানুষ জিন্দা করছে, এটা যদি আপনি বয়ান করেন, আপনি যদি বলেন, এক শ্রেণীর লোক আজ বলবে হুজুর দলিল দিতে হবে, যদি কোরআনের দলিল দেন কইব এই ব্যাখ্যার মধ্যে কিছু ভুল আছে। কি আছে? কিছু ভুল আছে, কিন্তু ব্যাখ্যার মধ্যে ভুল আছে। অন্য নবীর কথা বলে কোনো অসুবিধা নাই, ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলেন অসুবিধা নাই। কেমন? কুরআনুল কারীমের সূরা বাকারায় 258 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহকে বলেন, আল্লাহ গো সমস্ত জীবন খালি বয়ান করলাম মানুষের সামনে, নমরুদের সামনে, এ নমরুদ তুমি কি যে নিজেরে ক্ষুদা দাবি করো, তুমি বলছো আনা রব্বুকুমুল আলা, আমি নমরুদে বড় ক্ষুদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি যে নিজেরে বড় ক্ষুদা দাবি করলা, তুমি কি মরা মানুষ জিন্দা করতে পারোনি? আবার এই মরাডারে জিন্দা করে জিন্দাডারে মারতে আবার তোমার ক্ষমতা আসেনি? নমরুদে ডাক দিয়ে কয়, তোমার আল্লাহ খালি পারে এটা নয়, আমি যে নিজের ক্ষুদা দাবি করছি, ক্ষুদা বানাইছি, আমি নিজেও মারতামও পারি আবার জীবিত করতাম পারি, এই ক্ষমতাও আমি নমরুদের আছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তোমার যে ক্ষমতা আছে এটা আমারে তুমি সচক্ষে দেখাইতে হবে, দেখানির পরে তুমি যা চাইবা আমি তার তোমারে দেখাইয়া দিমু। এবার ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলার পরে নমরুদে কইছে, তাইলে তোমারে প্রকাশ্যে দেখামু। কেমনে? 10,000 মুদ্রা টাকা দিয়া, মুদ্রা কিন্তু আমি টাকা বুঝানির জন্য বলছি, 10,000 টাকা দিয়া দুইটা মানুষরে কিনে আনছে, বলে আনছে তোরা দুইটাতে যে কোনটারে মারুম কইটা কইতাম পারি না, যেটার আমার সামনে ভালো হয় এটারই মারতাম পারি আবার জীবিত করতাম পারি। দেখ রাজিনী, তোর 10,000 দিরহাম বর্তমান যুগে কয়েকশো কোটি টাকা হইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুঝাই আনছে, হাজার হাজার মানুষ জমছে যে আমরা খুদাই যে আজকে মানুষ কেমনে জীবিত করে আর কেমনে যে মানুষ মারে ওইটা দেখার লাগি। ঠিক না ভাই? ঠিক। আজকে যদি গুনাহ ঘোষণা হয়, কালকে আপনারা জয় বাংলা বাজারে
কালকে একটা মানুষ মারা হবে, আমি মৌলবি যাইবার আগে এই ফজরের আগে কিন্তু আপনারা গিয়ে সবাই বই থাকবে মানুষ যে কেমনে সরাসরি মারে কয়টা দেখালো, ঠিক না বেঠি? এমনি মইরা দেখে হসপিটাল এটা দেখে, মানুষ কেউ মাইরালা এটা দেখে, কিন্তু কইয়া বুঝলাতে মানুষ মারা যাইব আর মানুষ মাইরা লাইব এই সিস্টেম জীবনে দেখি নাই। সবাই পাগল হয়ে যাইব জিনিসটা দেখার লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে নমরুদ, তুই যা মারতে পারস আবার জীবিত করতে পারস, আমারে প্রকাশ্যে দেখাইলে আমি বিশ্বাস করুম, এরপরে তুই যা বলবি আমি এটা কইরা দেখাইতে পারুম, যদি না পারি তাহলে আমার ধর্ম মিথ্যা, তুই ফেরা নমরুদে যে ধর্ম কই তা এই তোর ধর্ম সত্য, তুই দেখা। নমরুদকে আমি ফাড়তে গিয়া দুইটা মানুষ কিনে আনছি, আনার পরে এবার নমরুদের ডাক দিয়ে কয় ইব্রাহিম তুমি এবার তাকায়া দেখো। ইব্রাহিম খলিলুল্লাহ কয় কি আমি তাকাইব? এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, এবার নমরুদের সুন্দর করে একটারে মাটির মধ্যে শোয়াইলেন, শোয়া গলার মধ্যে ছুরি লাগাইয়া গলাটা আলাদা করে দিছে। দেওয়ার পরে এবার নমরুদে ডাক দিয়ে কয় ইব্রাহিম আমি মানুষ মারতে পারি কি পারি না তুমি বলো, তুমি মারছো না, তুমি এটারে জবাই করছো, তুমি হলো 1 নাম্বার খুনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, তুমি তো এটারে মারো নাই, নিজের হাতে জবাই করছো। রুহ তো তুমি কবজ করো নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন রুহু কবজের মাধ্যমে বান্দারে দুনিয়ার জমিনে উঠায় নেয়, তুমি এটা মারো নাই। আমার আল্লাহ যদি তার রুহুটা কবজ না করে তুমি গলার মধ্যে ছুরি লাগাইলেও আমি ইব্রাহিম বলে দিলাম রে, এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে না, বিদায় হবে না, এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে না। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে নমরুদ তুমি যে এটার গলার মধ্যে ছুরি লাগাইলা এটার অর্থ তারে তুমি মারলা না, তারে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করছো, তুমি এটার কাতেল হইলা, এটার তুমি খুনি হিসাবে তুমি সাব্যস্ত হয়ে গেলা। বুঝলাম একটা কাজ তুমি করেছো, এবার তুমি যা বাঁচাইতে পারো এটার কে গ্যারান্টি আছে? এবার আরেকটা যে জিন্দা রয়েছে এটারে তোরে সাইরা দিয়া বাঁচাইয়া দিলাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কি যে সাইরা দিয়া বাঁচাই দিস। নমরুদে ডাক দিয়ে কয় একটারে জবাই কইরা মারছি আর আরেকটারে জীবিত সাইরা দিছি, আমি মারতামও পারি আবার জীবিত করতাম পারি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আসলে এটা কি হইছে? কেউ এটা কি হইছে? আমরা যখন ছোটবেলা খেলা খেলি দেখেন অনেক ধরনের খেলায় আমরা খেলছি, তা আমরার মধ্যে একটা মুরব্বী আছে 5-7 জনের মধ্যে, মুরব্বীর মধ্যে সুন্দর করে খেলছি। একটা করছি বড় এক ব্যাং, আমরা দেশ গতা ব্যাং কোন একবারে বড়টা যেটা এটা মারছি। মারার পরে আমরা মুরব্বীরা কয়েকটা কাজ করো, জীবনে তো ইমামতির সুযোগ পাইতামই না, আজকে যখন আমরা কয়েকদিন আগে গেছি ব্যাংও মারছি, লোয়ার যায় এটারে জানাজার নামাজ পড়ি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কার জানা ব্যাংকের জানাজার নামাজ পড়ে। এখন সুন্দর করে এটার কাপড়দার সুন্দর মুড়াইছে, মুড়াই কুচু পাতা নাই না, কুচু পাতার সামনে রেখে এলে ইমাম সাহেব একটু লম্বা লম্বা টাইপের এলা দাঁড়াইছে ইমাম সাহেব, আমরা পিছনে কয়েকজন দাঁড়াই রয়েছি, তখন আমরা ছুটো। দাঁড়ানির পরে এলা সুন্দর করে তাকবিরে তাহরিমেরা বাইন্দা মুহুরে বেট বেট করে দেন না। আমরা নামাজ যদি যে নামাজের সূরা কেরাত গোপনে পড়ুন লাগে প্রকাশ্যে না, এটা আমরা পড়ি যাতে আমার আওয়াজটা আমার কানে শুনতে পাই, এতটুকু আওয়াজে এও করছে কি ফিটফিট করে সারে কিছু পরে নামাজের রুকুও দিছে সেজদাও দিছে জানাজার নামাজে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রুকুও দিল সেজদাও দিল। আমরার মধ্যে একজন আছেন ডাক দিয়া কয় চাচা জানাজার নামাজে তো জীবনে কোনোদিন সেজদাও দেখলাম না, রুকুও দেখলাম না, মানে এলা তো মুরব্বী হইয়া বেরো ফুটছে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, মুরব্বী যে ইমামতি করে নামাজ পড়াই লিছে জানাজার নামাজ, এটা রুকুও দিছে সেজদাও দিছে। আসলে জানাজার নামাজের মধ্যে রুকুও নাই সেজদাও নাই। এখন মুরব্বীতে পড়ছে বিপদ, এলা কিভাবে কাটাইবো কাটানির সুযোগ পাইতেছে না, না পায় সেরা এবার কেমনে কি করি এটা বুঝতেই কিভাবে। রুহু তো বাত্তি, আসলে আল্লাহ বানাইছে আমরা আগে, ওই কিন্তু পৃথিবীতে ফাড়াইছে আমরা সবার পরে, বয়সের দিকদা রুহুর দিকদা কিন্তু আমরা বাত্তি, ঠিক না? ঠিক। হ্যাঁ, আমরা কিন্তু বাত্তি, আমরা কিন্তু একেবারে বাত্তি লেভেলের। এবার ডাক দেখো দেখরি তোরা বুঝোস না ছোট মানুষ কি দেখ, মানুষের জানাজা নামাজের মধ্যে কোনো রুকু সেজদা নাই, ব্যাঙ্গের জানাজা রুকু আছে সেজদাও আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাটাইবো কেমনে, কাটানির সুযোগ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া ধরছে, হে নমরুদ তুমি বলে জীবিত করতে পারো, মারতেও পারো, একটারে তুমি খুন করছো আবার আরেকটারে এমনি তুমি ছাইরে দিছো, এটারে তো জীবিত বলে না, আল্লাহর বান্দা এমনই জীবিত, জীবিত করলে এটারে তো আর জীবিত বলে না, ঠিক না ভাই? ঠিক। এখন তোমারে জানায় দে যেটারে ছুরি দিয়া তুমি গলার মধ্যে ছুরি লাগাইছ, এ নমরুদ আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমারে জানাই গো
যেটার গলার মধ্যে ছুরি লাগাইলা এটারে তুমি এবার আঙ্গুল দিয়া ডাক দিলে এটা আবার জীবিত হবে নি, অথবা এটারে তুমি ফু দিয়ে আবার জীবিত করতে পারবা নি। আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার কাছে জানতে চাই। নমরুদে ডাক দিয়ে কই, ইব্রাহিম আমি খোদা দাবি করলাম নিজে নিজে, আমার ক্ষমতা গলার মধ্যে ছুরি লাগাইয়া তারে মারলাম, এটার আঙ্গুল দিয়া ডাক দিলে যে এটা জীবিত হবে এটা গ্যারান্টি আমার নাই, এই গ্যারান্টি তোমার মাওলা ছাড়া আমি নমরুদের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদে কই নাই আমার নাই। কার আছে? কত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ চাইলে ডাক দিলে এটা তো হয়ে যাবে, তোমার আল্লাহ তো বড় আল্লাহ মানে তারপর আল্লাহর সাথে দুশ্মনী, ঠিক না বেঠি? এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কই, নমরুদ তুমি পারলা না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কাছে তুমি ফেল হইলা, এখন আমার কাছে তুমি চাও, তুমি তাকায়া দেখো, তুমি পারলা না। আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার ডাক দিলাম, আমার আল্লাহ তো অনেক বড় কথা। আমি ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিলে মরা মানুষ জিন্দা হয়ে যায়, আবার জিন্দাটারে আমি ইব্রাহিম খলিলুল্লাহ বললে এটা মরে যাবে, একটা সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। নমরুদে ডাক দিয়ে কই, ইব্রাহিম তাহলে তোমার পরীক্ষা হয়ে যান, কেমনি ভাবে তুমি মারো আবার কেমনি ভাবে তুমি চিন্তা করো, এটা আমি নমরুদের যদি তুমি দেখাইতে পারো রে, আমি নমরুদে তোমার সাথে ওয়াদা করলাম আমার মূর্তি পূজা চাইরা তোমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমি নমরুদে শুরু করে দিব। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, নমরুদ তাহলে কথা ঠিক হয়ে যাও, ওয়াদা করো আমি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে যদি আমি মরাটারে জিন্দা করতে পারে, জিন্দাটারে আবার মারতে পারে, জিন্দাটারে মর্দা করে আবার যদি জিন্দা করতে পারে, এমন যদি হয়ে যায় আমার আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে তুমি নমরুদ প্রবেশ করবা, আমার সাথে তুমি ওয়াদা দাও। নমরুদে ওয়াদা দিছে, যদি তুমি জীবিতটারে যদি মারতে পারো, মারাটারে আবার যদি জিন্দা করতে পারো, আমি নমরুদে ওয়াদা দিলাম তোমার আল্লাহর ধর্মের দ্বীনে আমি প্রবেশ করে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ কমে, মহিলার ফ্রেন্ডের আওয়াজ কম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়ার সবাই কবরি দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গুরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ হাজার হাজার মানুষ মাটির মধ্যে উপস্থিত। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়, কই নমরুদ তুমি যে খোদা দাবি করলা, এই জায়গার মধ্যে অনেক মানুষ আছে তুমি নমরুদের খোদা মানছি, তোমার যারা তোমার খোদা মানছে তার সামনে তুমি ওয়াদা করো আমি যদি দেখাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে তুমি প্রবেশ করে যাইবা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, নমরুদ এবার ডাক দেয়, ইব্রাহিম এতগুলা মানুষের সামনে আমি ওয়াদা দিলাম, যদি তুমি মরারে যদি জিন্দা বানাইতে পারো, জিন্দারে যদি তুমি মরাই বানাইতে পারো, তাহলে আমি তোমার সাথে ওয়াদা দিলাম আমি নমরুদে আমার খুদাগিরি ছেড়ে তোমার মাওলার খুদাগিরি আমি মেনে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলেন, তাহলে কেমনে হয়ে যায় দেখো আমি কেমনে করি। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ডাক দিয়ে বলে, সূরা বাকারার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহ সুন্দর করে বলে, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন যে কাইফা তুহিল মাউতা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কই, মাবুদ ও আমার আল্লাহ, আমি দেখতে চাই আল্লাহ তুমি মরারে কেমনে জিন্দারে কেমনে মারো, আবার মরাটারে আল্লাহ তুমি কেমনে জিন্দা করো। আমি ইব্রাহিম খলিলুল্লাহ এই মানুষগুলার আমি দেখাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিল, ইব্রাহিম
আমি যে জীবিতরে মৃত বানাইতে পারি, আবার মৃতরে যে জীবিত বানাইতে পারি, তুমি ইব্রাহিম খলিলুল্লাহর কি বিশ্বাস হয় না? আল্লাহ আমার বিশ্বাস হয়, তবে আমি চাই মানুষগুলা দেখা যাতে নমরুদের দল থেকে ফেরত আইসা আমি ইব্রাহিম খলিলুল্লাহ যে কালিমার দাওয়াত মানুষের কাছে প্রকাশ করছি, আল্লাহ তারা যাতে তোমার দ্বীন ইসলামে প্রবেশ করতে পারে, এই জন্য আল্লাহ তুমি প্রকাশ্যে মানুষের সামনে দেখাইয়া দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্যে দেখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখি, ইব্রাহিম আমি চাইছিলাম না, তারপরেও যেহেতু তুমি আমার চাইলা, আবদার করলা দেখানোর জন্য, ঠিক আছে তুমি এটা দেখাও। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কই, আল্লাহ আমি কেমনে দেখামো? তুমি ছাড়া তো আমি ইব্রাহিম খলিলুল্লাহর কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলি, ইব্রাহিম তোমার হাত দিয়া এইভাবে দুইটা ডাক দিবা। হাত কয়টা? আওয়াজ দেখুন, হাত কয়টা? না একটা বেশি আছে? হ্যাঁ, আপনার আওয়াজে বুঝাইতে কম বেশি। হাত কয়টা আমাদের? দুইটা হাত তুলেন তো সবাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেয়, ইব্রাহিম দুইটা হাত বাড়াও। বাড়াইয়া এমনি ভাবে তুমি সুন্দর কইরা ডাক দাও। দুইবার ডাক দিবা। দুইবার যদি ডাক দেয় তাহলে কয়টা হয়? একবার ডাক দিলে দুইটা, দুইবারে ডাক দিলে হয় চারটা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, এই ইব্রাহিম দুইবার তুমি ডাক দিবা। এমন ভাবে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমারে জানায় দিলাম, পাহাড় থেকে চারটা পাখি তুমি ইব্রাহিম খলিলুল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। এবার মানুষগুলা তাকায়া তাকায়া দেখে ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দর করে হাত মুবারক দিয়ে এমন ভাবে ডাকছে। ডাকার পরে বন্ধুরে ডাক দিতে দেরি হয়েছে। চারটা পাখি উড়ন্ত অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহর সামনে এসে হাজির হতে দেরি হয় নাই। একটা হলো ময়ূর পাখি, একটা হচ্ছে কবুতর পাখি, একটা হচ্ছে মোরগ পাখি, আর একটা হচ্ছে কাক পাখি। চারটা পাখি ইব্রাহিম খলিলুল্লাহর সামনে দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা? কি কি? এক নাম্বার মনে নাই? এক নাম্বার ময়ূর, দুই নাম্বার কবুতর, তিন নাম্বার মোরগ, চার নাম্বার হইল কাক। এই চারটা পাখি সামনে এসে হাজির হয়েছে, সুন্দর করে বসাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ এই চার পাখি যে আনলাম, এখন এগুলা দিয়ে আমি কি করবো আপনি আবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, ইব্রাহিম তুমি না চাইছিলা জীবিতরে মারার জন্য, আবার মারার পরে এইগুলারে আবার জীবিত করবা, এটা না তুমি আমি আল্লাহর কাছে চাইলা? কহ আল্লাহ চাইলাম। আমি আল্লাহ তো এই ব্যবস্থাই তোমারে করার জন্য এই পাখিগুলা তোমার সামনে আমি আল্লাহ হাজির করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কই, আল্লাহ এগুলা কেমনে ভাবে হবে, কেমন ভাবে এগুলা সুন্দর করে বলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ইব্রাহিম ও ইব্রাহিম তোমারে আমি জানায় দে, এই চারটা পাখি প্রথমে তুমি নিজের হাতে জবাই করবা। জবাই করে মাথাটা আলাদা করে চারটা পাখির মাথা চার জায়গায় তুমি রাখবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জানাইলাম, আমি আল্লাহর হুকুম মোতাবেক তুমি কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ চারটা পাখি নিজের হাতে এক এক করে বিসমিল্লাহ বলে জবাই করলো। এবার মাথাটা বডি থেকে আলাদা করে দিয়েছে। আলাদা করে চারটা পাখির মাথা চার জায়গার মধ্যে রাখলেন। রাখার পরে বাকি বডিগুলা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া কলে, মাবুদ ও আমার আল্লাহ, এই চারটা পাখির বডি আমি কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ইব্রাহিম এই চারটা পাখিরে ফাসুরহুন্না, এগুলার তোমার ছুরি দিয়া কাটতে কাটতে এমন অবস্থা করে দিবা, গরু ভুসি খায়া সাবাইলে যেমন অবস্থা হয়, এই মাংসগুলা কাটতে কাটতে এমন অবস্থা করবা কোনটা কোন পাখির মাংস এটা যাতে বোঝা না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে বলছেন ফাসুরহুন্না, এগুলা সরাসরা করে দাও, একেবারে নাস্তানাবুদ করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফাসুরহুন্না, ইব্রাহিম এই মাংসগুলার একেবারে সব পাখিগুলো কাটতে কাটতে এমন অবস্থা, কুচি 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 এই অবস্থা করবা। চারটা পাখিরে কাটা দিতে সময় সংক্ষেপ, আমি বিস্তারিত না বলে একেবারে শর্টের সংক্ষেপ আমি বলছি। কুচি কুচি করে কেটে
একসাথে করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ এইগুলার আমি কি করব জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ইব্রাহিম, এই 4টা পাখির মাংসরে একটা প্লেটের মধ্যে, একটা পাত্রের মধ্যে দিয়া তুমি এমন ভাবে মিশাইবা। আমরা দেশে মাংসের মধ্যে মশলার মধ্যে মাংস দেওয়ার পরে যেভাবে মিশাই, আল্লাহ বলছেন এভাবে এটারে উলট পালট করবা, যেভাবে একেবারে কুচি কুচি করে উলট পালট করে দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাত্রের মধ্যে সব গোশতগুলো, 4টা পাখির গোশত একটা ইয়ার মধ্যে সুন্দর করে দিয়ে এমন ভাবে মাখছে, মাখার পরে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ইব্রাহিম, নমরুদেরে বলো এটা কোন পাখির মাংস কোনটা, এটা আলাদা কইরা দেখায় দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো কোন সুযোগ আছে? নমরুদে এই পাত্রের দিকে তাকায় দেখে কোনটা মুরগের মাংস কোনটা কবুতরের মাংস চিনব তো দূরের কথা, একটারে চিন্নার সুযোগ বাইর করা, লুমটাও আলাদা করার কোন সুযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থা করছে, লুমটা যে আলাদা করবো এটারও সুযোগ নাই। কাটতে 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 নবীদের বিষয় তো যেভাবে মনে চাইছে এভাবে এটা হইয়া গেছে। এই সিস্টেমে একেবারে কুচি করে করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ এখন কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নমরুদের জিজ্ঞেস করো নমরুদে কি জানতে চাই। এবার নমরুদে কয়, একটা কাজ করো, এটা যখন আলাদা করা যায় না, এগুলারে পাহাড়ের উপরে উঠা এগুলা সুন্দর করে এগুলারে ফালায়া ছড়াইয়া দাও। কুরআনুল কারীমে আল্লাহ বলেন যে এগুলা পাহাড়ের মধ্যে, আলা জাবালিন, পাহাড়ের মধ্যে ছড়াইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সমস্ত গোশতগুলো পাহাড়ের উপরে যায়া এমন ভাবে ছড়াইয়া দিছে, কোনটা যে কোন দেশে গেছে গোটের কোনো খবরই নাই। না দেওয়ার পরে অনেকক্ষণ পরে এবার নমরুদে ডাক দিয়া কয়, তুমি এবার সবগুলা যে এমন ভাবে কইরা ছড়াইয়া ছিটাইয়া দিছ, এগুলারে যে এখন আবার জমাইতে পারো, মুরুগ রে মুরুগ বানাইতে পারো, কবুতর রে কবুর বানাইতে পারো, ময়ূর রে ময়ূর বানাইতে পারো, কাকেরে কাক বানাইতে পারো। আমি নমরুদ আগের ওয়াদই ঠিক, আমি কিন্তু মুসলমান হয়ে যাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদে মনে মনে কয়, আমি যখন ফারছি না, ইব্রাহিমে ফাইরে লাইব, আমি এত বড় খুদা হইলাম, নিজে এত বড় বাদশা হইলাম, আমি ফারছি না, ইব্রাহিম খলিলুল্লাহ কেমনে পারবো? কোনোভাবে সম্ভব নয়। এবার সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ এগুলাতে ছড়াইলাম এত বড় কইরা, এখন জমাইম কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইব্রাহিম তুমি কোনো টেনশন করবা না, ক্ষমতা দিয়াম আমি খুদা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আর ক্ষমতা দান করে কে? আওয়াজ করে গন কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে ইব্রাহিম, যেমন ভাবে তুমি পাহাড়ের উপরে উঠে এইগুলো এমন ভাবে সুন্দর করে ছড়ায় দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবার বললাম আবার হাত দিয়া তুমি সুন্দর করে ডাক দাও। ডাক দিতে দেরি হবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানায়া দিলাম, এগুলা জিন্দা হইয়া বাতাসের মতো উড়ে তুমি ইব্রাহিমের কদমে আসতে দেরি করবে না। সুবহানাল্লাহ। মানে নমরুদা ডাক দাও, ইব্রাহিম এবার ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে হাত দিয়ে এবার ডাক দিলেন। ডাক দেওয়ার পরে নমরুদে তাকায়া দেখে বাতাসে যেমন দুলাবালির সাথে ছোট ছোট কণাপিণ্ড ঘাস যেমন ভাবে উড়াইয়া নিয়ে আসে, নমরুদে তাকায়া দেখে যে মাংসগুলা কাটতে 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 একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে। এই গোশতগুলো আস্তে 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 উড়ে উড়ে আসতেছে। আসার পরে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে সুন্দর করে দাঁড়ায় গেছে। মাংসগুলা হাওয়ার মধ্যে বাতাসের মধ্যে এমন ভাবে ঘুরতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদে দেখে তো মা বোনেরা যারা আছেন, আপনারা একটু মাহফিল কমিটি একটু বলছে আপনি একটু চাইপা বসেন, আপনাদের মনে জায়গা হচ্ছে না, অনেক মা বোনেরা বাহিরে দাঁড়ায় আছে, আপনারা মেহরবানি করে একটু চাইপা বসে পিছনে তারা সুযোগ দেন। আমি শেষ করে দিচ্ছি। এবার গোশতগুলো আইসা এই সামনে এমনি ঘুরে নমরুদে ডাক দিয়ে ইব্রাহিম এখনো কিন্তু জিন্দা হইছে না, এগুলা খালি আমার নাকের ডগায় খালি ঘুরতেছে, তুমি একটা কাজ করো এগুলো জিন্দা করো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ এখন কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ইব্রাহিম এবার অর্ডার করো, মুরুগরে বললে মুরুগ হয়ে যাবে, কবুতর বললে কবুতর হয়ে যাবে, এরপরে ময়ূরে বলে ময়ূর হবে, কাকেরে বললে কাক হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে অর্ডার করার সাথে সাথে বলেন যার যার জায়গা নিয়ে তোমরা দখল করে নাও। বন্ধুরা বাবাজিরা আমার গভীর মনোযোগ, ইব্রাহিম আলাইহিস সালাম অর্ডার করতে দেরি হয়েছে। এবার নমরুদে তাকায়া দেখে হাজার হাজার মানুষ তাকায়া দেখে গো, সুন্দর
সুন্দর করে তাকায় দেখে মুরগার যে মাথাটা যে জায়গায় রাখছে, মুরগার মাংস ওই জায়গা থেকে আলাদা 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 হইতে আস্তে আস্তে আইসা সুন্দর করে মুরগের মাথা যে জায়গায় আছে এই জায়গায় মাথার মধ্যে লাইগা মুরগার পুরা বডি টাকসার গঠন হয়ে গেছে। যেটা বলেন সুবহানাল্লাহ। নমরুদে ডাক দেয়া কয়, ইব্রাহিম মুরগা হয়েছে কিন্তু কবুতর হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার কবুতরে অর্ডার করলেন। অর্ডার করার সাথে তাকায় দেখে আবার কবুতর হইছে, কবুতরের পরে ময়ূর হইল, এরপরে কাক হয়ে গেছে। যে জায়গায় মাথা রাখছে টোটাল বডিটা টাকসার গঠন হয়ে গেছে, হাড় জোড়া লাগছে, মাংস লাগছে। নমরুদে কয়, হাড় লাগছে, মাংস লাগছে, এখনো এগুলার গায়ের মধ্যে লুম জমে নাই, লুম হয় নাই। লুম না হওয়া পর্যন্ত কিন্তু আমি নমরুদে বিশ্বাস করব না। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলে, মাবুদ ও আমার আল্লাহ, এগুলার গায়ের মধ্যে লুম না লাগলে এবার নমরুদে বিশ্বাস করবে না, আল্লাহ আপনি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া, ইব্রাহিম তুমি বিসমিল্লাহ বলে ফু দিতে দেরি হবে, এগুলার মধ্যে লুম জগাইতে গজাইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহ বলে ফু দাও, এক সেকেন্ডও দেরি লাগতো না। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ফু দিতে দেরি, এই চারটা পাখির শরীরে লুমগুলো রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন চারটা পাখি ইব্রাহিম আলাইহিস সালামের আঙ্গুল মুবারকের ইশারায় জিন্দা করে দিলেন। এগুলো এমনি দাঁড়াই রইছে। নমরুদে ডাক দেখো, জানা কি লেগে? নমরুদ তো জানে যে এটারে একবার মরার পর জিন্দা করছে, এটা না জানে গুইরা নমরুদের ধরে। কথা বলে ঠিক না বেটি? হ্যাঁ, জানি মাথাত বসে এই শুধু নমরুদে বয়, ইব্রাহিম এগুলারে তাড়ায় দাও, তাড়ায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল মুবারক ইশারা করলেন, চারটা পাখি আগের মতো চলে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, খুদা সাহেব, ও নমরুদ, তুমি না ওয়াদা করছিলা জেতা ডারে যদি মারতে পারি, মরা ডারে যদি আবার জিন্দা বানাইতে পারি, এই সুযোগ আমার আল্লাহ যদি পারে, তুমি বলে তোমার ধর্ম ছাইরে দিবা, খুদাগিরি ছাইরে দিবা। এবার নমরুদে ডাক দিয়ে কয়, আগে ভাবছিলাম আরবের মধ্যে আরো বড় বড় জাদুঘর আছে, আজকে ভাবলাম তুমি ইব্রাহিমের মতো বড় জাদুঘর এই আরবে আমি নমরুদের জীবনে দেখি নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দেখ, ও নমরুদ, তোর অন্তরে কি একবারও হেদায়েতের নূর কি নাই? তোর সামনে যে মরাটারে জিন্দা বানাইয়া আবার এটারে জিন্দা বানানোর পরেও তোর ইমানের স্বাদ হইছে না। এই কারণে আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, যার অন্তরে মোহর মারা হয়ে গেছে, যত বুঝাইতে পারেন, যত বলতে পারেন, যত নসিহত করতে পারেন, আল্লাহ বলেন এগুলার কোনো লাভ হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি। কোন নবীর সাহাবীর নাম না কি আছিল? আমি তো ঘন্টা কানে ওয়াজ করলাম, ওয়াজটা কতদূর মনে রয়েছে খালি এটা দেখে আমি শেষ। সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীর সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তেছিলাম, নামাজটা সাইরা আইলাম। আল্লাহর নবী কো, ও সাহাবী, এখন তোমারে বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে কুরআনুল কারীমের মধ্যে, আমি নবী যখন তোমাদেরকে ডাক দিব, নামাজে থাকলে নামাজ ছাইরা আগে আমি নবীর কদমে হাজিরা দিবা, তারপর গিয়ে অন্য অন্য নামাজের আমল করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীর আদব কি জিনিস, নবীর মহব্বত কি জিনিস, নবীকে ভালোবাসা কি জিনিস, সেই নবীর মহব্বত না রাইখা আপনি যদি বলেন যে নবীর নামের স্লোগান দিলে এটা হবে ফালতু স্লোগান, তাহলে এটা কি মুসলমান থাকে না বাদ হয়ে যায়? আরে নবীর নামের স্লোগান এই ওয়াজ করলে পাবলিকে সুবহানাল্লাহ বলে। আর বাংলাদেশের একজন হাইলাইটস বক্তার নাম দেখছেন, এক মহিলার নাম নেই, বিশ্ব সুন্দরীর রাশমিকা না কি নাম, এটার নাম দেখো, আল্লাহর নাম লইয়া কো এই মহিলার দিকে তাকাইবেন, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এটা বড় ভালো লাগে, এই ওয়াজ করতে ভালো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভাবা যায়। আর নবীর নামে স্লোগান দিবেন, এটারে নাজায়েজ বিদআত ফতোয়া দিয়ে মানুষের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে দিনের পর দিন। আমরা আশিক রাসূল যারা আছি, আমরা জীবন দিতে রাজি আছি, নবীর স্লোগান বাদ দিতে রাজি, আওয়াজ দোকান বাদ দিতে রাজি, রাজি আছি না নাই? সবাইকে হাত বাড়ান, নারায়ে তাকবীর।